প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে এসডি এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আগামীকাল তোমাদের দ্বাদশ শ্রেণীর বাংলা পরীক্ষা রয়েছে। হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময়। আমি তোমাদের জন্য বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে যে তিনটে টপিক রয়েছে, বাংলা ভাষা ও সংস্কৃতি অধ্যায়ের অন্তর্গত যে তিনটে টপিক রয়েছে, বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা, বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি, আর তৃতীয়ত বাঙালির ক্রীড়া সংস্কৃতি সংক্ষিপ্ত পরিচিতি, এই তিনটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ ৮০টি প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি। তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত এই ৮০টি প্রশ্ন একবার দেখে যাও, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষাতে লাভবান হবে। চলো আর দেরি না করে প্রশ্নগুলো দেখে নিই। বাংলা গানের ইতিহাস, সংক্ষিপ্ত রূপরেখা। মানুষের আদিমতম শিল্প হল সঙ্গীত। মানুষের প্রথম সাংগীতিক যন্ত্র হল মানুষের কণ্ঠ। চর্যা গানের মোট সংখ্যা ৫১টি। মঙ্গল গীতিগুলো কোন ছন্দে গাওয়া হয়? লাচাড়ি। মনসা গীতি রাঢ়বঙ্গে কী নামে পরিচিত? ঝাপান। মনসা গীতি দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত? ভাসান। কীর্তনের কয়টি অঙ্গ? সাধারণত ৫টি, বা কোথাও কোথাও ৬টিও হয়। অপশান দেখবে, তারপর তোমরা করবে। কোথা, দোহা, আখর, তুক ও ছুট, এই ৫টি। এছাড়াও ঝুমুর নামের ষষ্ঠ অঙ্গের কোথাও জানা যায়। ৫ বা ৬ যদি দুটো অপশান থাকে, তাহলে তোমরা যেটা করবে সেটাতে নাম্বার পাবে। টোপ্পা গানকে বাংলায় জনপ্রিয় করে তোলেন রামনিধি গুপ্ত। টোপ্পা শব্দের আদি অর্থ লাফ। হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু। আখড়াই গানের শ্রেষ্ঠতম শিল্পী হলেন রামনিধি গুপ্ত। বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন কে? রামশঙ্কর ভট্টাচার্য। বাংলার একমাত্র সঙ্গীত ঘরানা হলেন বিষ্ণুপুর ঘরানা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটির সুর কোন জাতীয় গানের সুরের আদলে নির্মিত? ভাটিয়ালি সুর। ধনধান্যে পুষ্প ভরা গানটির রচয়িতা কে? দ্বিজেন্দ্রলাল রায়। কার গান কান্তগীতি নামে পরিচিত? রজনীকান্ত সেন। এই রজনীকান্ত সেন কান্ত কবি নামেও পরিচিত। বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ কে? অতুল প্রসাদ সেন। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে, গানটির রচয়িতা কে? রজনীকান্ত সেন। কে চারণ কবি রূপে পরিচিত? মুকুন্দ দাস। উই শ্যাল ওভারকাম অর্থাৎ আমরা করব জয়, গানটি বাংলায় অনুবাদ করেন কে? শিবদাস বন্দ্যোপাধ্যায়। মান্না দে এর প্রকৃত নাম কি? প্রবোধচন্দ্র দে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, গানটি কার লেখা? মান্না দে। তিনি দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন। সত্যজিৎ রায়ের জলসাঘর ছবির সঙ্গীত নির্দেশক কে ছিলেন? বিলায়েত খাঁ। মহিনের ঘোড়াগুলির আত্মপ্রকাশ কত খ্রিস্টাব্দে? ১৯৭৬ খ্রিস্টাব্দে। জারি গানে জারি শব্দের অর্থ কী? ক্রন্দন। মহিনের ঘোড়াগুলি ব্র্যান্ডের দলনেতা কে ছিলেন? গৌতম চট্টোপাধ্যায়। প্রথম বাংলা তথা প্রাদেশিক ভাষার ব্যান্ড মহিনের ঘোড়াগুলি। ঢপ কীর্তনের প্রবর্তক রূপচাঁদ পক্ষী। একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন হরু ঠাকুর। ঠুংরি গানের প্রবর্তক নবাব ওয়াজেদ আলী শাহ। দাশরথী রায় ছিলেন পাঁচালী রচয়িতা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখো আমাদের সবার প্রথমে ভিডিও পাওয়ার জন্য। এবং আমাদের চ্যানেল থেকে 10 ও 12 অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার প্রশ্নপত্র সমাধান করা হয়ে থাকে। দ্বিতীয় টপিক
বাঙালির বিজ্ঞান চর্চার সংক্ষিপ্ত পরিচিতি। হাওড়া শিবপুরের জাতীয় উদ্যানটি কী নামে পরিচিত? আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন। স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন ডেভিড হেয়ার। আরজিকর মেডিকেল কলেজের পূর্ব নাম কী ছিল? আলবার্ট ভিক্টর কলেজ ও হাসপাতাল। এশিয়ার প্রথম সরকার স্বীকৃত বালিকা বিদ্যালয় কোনটি? বেথুন স্কুল। ভারতের প্রথম মহিলা ডাক্তার হলেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। কার হাত ধরে নেপালে আধুনিক জনচিকিৎসার সূত্রপাত হয়? কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের হাত ধরে। কালাজ্বরের প্রতিষেধকটির নাম কি? ইউরিয়া স্টিবামাইন। কালাজ্বরের প্রতিষেধক কে আবিষ্কার করেন? স্যার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠাতা কে? মহেন্দ্রলাল সরকার। প্রফুল্লচন্দ্র রায়ের যুগান্তকারী আবিষ্কারটি হল মার্কিউরাস নাইট্রেট আবিষ্কার। লাইফ অফ এক্সপিরিয়েন্সেস অফ এ বেঙ্গল কেমিস্ট কার আত্মজীবনী? প্রফুল্লচন্দ্র রায়ের। ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্স এর প্রতিষ্ঠাতা কে? মেঘনাদ সাহা। কোয়ান্টাম সংখ্যাতত্ত্বের জনক কাকে বলা হয়? সত্যেন্দ্রনাথ বসুকে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা হলেন প্রশান্তচন্দ্র মহালানবিশ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ হল বিশ্ব পরিচয়। তার সম্পাদনায় তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশিত হয়। এটা কার সম্পাদনায় তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশিত হয়? অক্ষয় কুমার দত্তের। যারা বলেন যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা সম্ভব নয়, তারা হয় বাংলা জানেন না, নয়তো বিজ্ঞান জানেন না। উক্তিটির বক্তা হলেন সত্যেন্দ্রনাথ বসু। এদেশে প্রথম দূরবীন নির্মাতা হলেন নগেন্দ্রনাথ ধর। এদেশে প্লাস্টিক সার্জারির জনক হলেন মুরারি মোহন মুখার্জি। ভারতে শবব্যবচ্ছেদ বিদ্যার পথিকৃৎ হলেন মধুসূদন গুপ্ত। ভারতের টেস্ট টিউব বেবি সংক্রান্ত গবেষণার অন্যতম পথিকৃৎ ডাক্তার সুভাষ মুখোপাধ্যায়। কোন বাংলা পত্রিকায় প্রথম বিজ্ঞান বিষয়ক রচনা প্রকাশিত হয়? দিগদর্শন। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে। প্রথম বাংলা মুদ্রণ অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার। শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয় 1787 খ্রিস্টাব্দে। বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরপর বাঙালির ক্রীড়া সংস্কৃতি ও সংক্ষিপ্ত পরিচিতি। মোহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয় 1889 খ্রিস্টাব্দে। ইস্ট বেঙ্গল ক্লাবের জন্ম 1920 খ্রিস্টাব্দে। মোহনবাগান প্রথম IFA শিল্ড জেতে 1911 খ্রিস্টাব্দে। ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্বকে? নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। প্রথম যে ভারতীয় ইংলিশ চ্যানেল পার হন, প্রথম ভারতীয় হিসেবে যিনি ইংলিশ চ্যানেল পার হন, তার নাম কি? মিহির সেন। মিহির সেন। প্রথম বাঙালি মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার হন, তিনি হলেন আরতি সাহা। ব্রতচারীর স্রষ্টা কে? গুরু সদয় দত্ত। ধ্যানচাঁদের লেখা বইটির নাম গোল। ধ্যানচাঁদ হকির জাদুকর নামেও পরিচিত। গ্রেট বেঙ্গল সার্কাসের প্রতিষ্ঠাতা প্রিয়নাথ বসু। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব হলেন সারদা রঞ্জন চৌধুরী। তিনি ক্রিকেট খেলা বইটি লিখেছেন। বাঙালির প্রথম সার্কাসের নাম ন্যাশনাল সার্কাস। রামায়ণের কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? রাবণ পত্নী মন্দোদরী দেবী। গোবর গুহর আসল নাম যতীন্দ্রচরণ গুহ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। টেবিল টেনিসের দ্রোণাচার্য নামে পরিচিত? ভারতী ঘোষ। টেবিল টেনিসের শহর? শিলিগুড়ি। দিব্যেন্দু বড়ুয়া ও সূর্যশেখর গাঙ্গুলি যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন? দাবা। ভারতে যে মহিলা বাঘের সঙ্গে খেলা দেখাতেন, তিনি হলেন সুশীলা সুন্দরী। দ্য ফিনিক্স পুরস্কার দেওয়া হয় জাদু বা ম্যাজিকে। জাদু বা ম্যাজিক খেলার সঙ্গে দ্য ফিনিক্স পুরস্কার জড়িত।
যে স্থানে কুস্তি খেলা হয় তাকে বলে আখড়া। গ্র্যান্ড মাস্টার কথাটি যে খেলার সঙ্গে যুক্ত তা হলো দাবা। পশ্চিমবঙ্গ থেকে সর্বপ্রথম গ্র্যান্ড মাস্টার হন দিব্যেন্দু বড়ুয়া। ঝুলন গোস্বামী কোন খেলার সঙ্গে যুক্ত? ক্রিকেট। সূর্যশেখর গাঙ্গুলি দাবায় জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতেছেন কয়বার? 6 বার। অল দ্য বেস্ট আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আমাদের এসডি এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে বেস্ট অফ লাক। তোমরা কাল সকলে ভালোভাবে পরীক্ষা দাও। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।